প্রণাম জানাই আমাদের পিতা মাতার শ্রী যুগল চরণে, প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রী যুগল চরণে, প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে, প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী যুগল চরণে। আমাদের এই গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আমাদের আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত যৌবন খণ্ড ৬৪ পৃষ্ঠা। ঐশী শক্তির ক্রমবিকাশ ও কুষ্ঠব্যাধি আরোগ্য। হরিকথা রঙ ও রসরঙ্গে ভক্তগণ লয়ে সঙ্গে নীলা করে কৈশোর সময়, কৈশোরে অবশেষে যৌবন প্রথমাবেশে ঈশ্বরিত প্রকাশিত হয়। হরিপিতা যশবন্ত নরনীলা করি অন্ত, শ্রীদাম গোলকে চলে গেছে। শেষে ঘটিল প্রমাদ জমিদার সঙ্গে বাদ, সে প্রস্তাব লেখা হইয়াছে। এখানে বলছে বাল্য কাল শেষ করে যৌবনে, এই যৌবন কালে আসার পরেই ঈশ্বরত্ব ঠাকুরের প্রকাশ হয়েছে। এর আগে কিন্তু বাল্যকালে প্রকাশ হয় এবং যশবন্ত ঠাকুর যখন দেহ রেখে চলে গেছে তারপরে কিন্তু জমিদারের সঙ্গে বিবাদ হয়েছে। ঠিক আছে, জমিদারের সঙ্গে তারপরে বিবাদ হয়েছে। তখনই ওই জমিদার ওখান দিয়ে ছেড়ে সফলনগরে চলে গেল। ওখান দিয়ে গেল সফলনগর ছেড়ে। যবে রাম দিয়া যান ব্রজনাথ সঙ্গে রন, বিশ্বনাথ সঙ্গে বেড়াইয়াছে। নাটু এসে মিশে সঙ্গে হরিনাম প্রেম রঙ্গে প্রেমানন্দে মত্ত হয়ে আছে। জমিদারের ওখান দিয়ে যখন ছেড়ে যায় প্রথম যায় রামদিয়া, রামদিয়াতে যায় সফলনগর। জমিদারের ওখান থেকে এইভাবে কত নীলা রাখালের সঙ্গে খেলায়, আগে দিন নির্বিতে বসিয়া মুখে বলে হরিবল আসিয়া ব্রজ পাগল কহিছে কাঁদিয়া কাঁদিয়া, করি না সংসার কার্য কহিতে বড়ই লাজ্য, শুনো প্রভু আমি বড় ভণ্ড। এটা কে বলছে? একদিন এই ঠাকুর ব্রজ নাটু বিশো এরা এক জায়গায় বসে পরিণাম করছে। এমন সময় ব্রজ পাগল এসে কেঁদে কেঁদে বলছে যে আমি সংসারে কোনো কাজ করি না। এ কথা বলতে খুব লাজ করে, মানে লাজ করে মানে লজ্জা করে। আমি ভণ্ড। হ্যাঁ, এটা ব্রজ বলছে ঠাকুরকে কেঁদে। এখন ঠাকুর কি বলছে এখানে? কি বলছে? আমি বড় অবাজন মন্দ বলে গুরুজন, বাই সবে মরে করে দণ্ড। আমি অন্ধ, আমি সংসার কার্য করি না, আমাকে সবাই ভণ্ড বলে, গুরুজনে মন্দ বলে, আমার ভাইরা আমাকে প্রহার করে, আমি সংসারের কার্য করি না তার জন্য। তাহলে ব্রজ সংসারের কার্য করে না, কি করত? হরিনাম করে রাখত। যেমন হীরাম হরিনাম ভিন্ন কিছু জানতো না, সংসারের কার্য কিছু করতো না। তেমন ব্রজ পাগল হরিনাম ছাড়া কিছু করতো না, সংসারের কাজকর্ম করতো না। তাই ভাই সকল ধরে ভাবত। পাড়ার লোকজন বলতো কাজ কর না, শুধু হরিনাম। তো এই যেমন ধরো তুমি এই আমরা যে পরিবেশে বসবাস করি, তুমি যদি আমি যে তুমি তো কর্ম করো, তোমরা কর্ম করো, এখন কর্ম না করে রাত দিন যদি হরি হরি করে বেড়াও, পাড়ার লোক তোমাদের ওই বড় সাধু হয়েছে,
হ্যাঁ, কার্য করে না কিছু ওরই বল দিয়ে বেড়ায়, বলো না? ওই রকম তদ্রুপ বোঝ পাগলরেও ওই সময় ওখানকার লোকজন বলতো যে এই লোক কাজ বাজ কিছু করে না, শুধু হরির নাম করে বেড়ায়, শালাটা বন্ধ। আর যারা ভাই ব্রাদার তারা কাজ করতো না বলে ওকে মারধর। তাই বলছি, আমি বড়ই অবাজন মন্দে বলে গুরুজন, ভাই সবে মনে করে দণ্ড। প্রভু বলে তারা বন্ড, তোরে যারা করে দণ্ড, তাহা আমি জানি ভালো মতে। করেছে সপটাঘাত, আরো করে মুষ্টাঘাত, সে আঘাত আমার অঙ্গেতে। ঠাকুর কি বলছে? না, তুই বন্ড না। যাকে তোকে যারা দণ্ড দিয়েছে, যাকে মারধর, যারা তোকে মারধর করেছে, তারাই ভণ্ড। তুই ভণ্ড না। আর তুই তো হরিনাম করছিস, তুই ভণ্ড কেন? তাহলে তুই যে হরিনাম করেছিস, তোকে যারা মেরেছে সে আঘাত তো তোর গায়ে লাগেনি। দেখ, সেই আঘাত আমার গায়ে। কাকে দেখাচ্ছে? ব্রজকে দেখাচ্ছে। জয় হরিবল। আজকে এই পর্যন্ত। হরিবল।